পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও অস্থায়ী প্রেসিডেন্ট মুসলিম লীগের তদানীন্তন সভাপতি মরহুম AKM ফজলুল কাদের চৌধুরীর 52তম মৃত্যুবার্ষিকী পালন এবং রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ওমানের আহ্বায়ক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের প্রবাস জীবনীর ইতিতে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমরা চাইনি বর্তমান পরিস্থিতিতে বেশি মানুষ সমাগম হোক, এটা আমাদের আইনে আমরা কিছু কিছু সিনিয়রদেরকে এখানে একত্রিত করেছি। দ্বিতীয়ত হচ্ছে আর কিছু মানুষ আসার কথা ছিল, তারা ওই বিভিন্ন কারণে আসতে পারেনি, আমাদেরকে দুঃখ প্রকাশ করছে। আমাদের সিনিয়রের মধ্যে অনেকে রয়েছে, অনেকের গাড়ির সমস্যা রয়েছে এবং আমাদের সরকার থেকে উনি খুব ধারাবীর আমার ভাইয়ের আসলে আজকে নাম সবার নাম ভুলে গেছে আমি। আমাদের যারা আছেন আমাদের মহসিন ভাই সহ আমাদের নবী ভাই, আমাদের হান্নান, শফিক, রবেল, ওনার নাম নিলে আমার ঝগড়া করবে, আমাদের বিআই জাহেদ সাহেব আর আমাদের কি নাম আরেক সাহেব এবং আরও যারা আছে বাদশাহ মুজাম্মেল সহ আমরা ওখান থেকে নাম ভুলে গেছি। এখানে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যে যার বদৌলতে যার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একই সাথে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল ও রাউজান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। চেষ্টা করে আল্লাহ তাদেরকে সামনে নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত উঠালাম আল্লাহ আল্লাহ এই মাহফিল হুসেন তাদের হায়াতি জিন্দেগি কোনো কথা ক্ষমা করে দেন আমিন। সোমবার ওমানের অভিজাত একটি রিসোর্টে রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উপদেষ্টা দানবীর ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিআইপি। সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট সংগঠক, বাংলাদেশের ওমান প্রবাসীদের মানবতার তরোয়াল বলে চলে জনাব জাহাঙ্গীর ভাইয়ের বিদায় সম্বর্ধনায় সম্মানিত ভাইয়েরা, আসলে আমি আজকে শুধু একটি কথাই বলবো, আমাদের জাহাঙ্গীর ভাই বিগত 30 বছরের প্রবাস জীবনে কোনো অন্যায় করেছে বলি আমি মনে করি না, অন্ততপক্ষে আপনারা তো ভালোই জানেন। ওনার শুধু একটাই অপরাধ, উনি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির একজন সৈনিক। সেই জন্য বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের রাজনীতিক প্রতিহিংসার কারণে উনি আজকে আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি, ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি ওনাকে যেন আমাদের কাছে আবার পুনরায়। প্রধান বক্তা ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও দানবীর আলহাজ নুরুন নবী ভান্ডারী। আমরা সবাই ঐক্য থাকবো, আমরা যে জাতীয়তাবাদী যে চেতনা, যে ওনাদের আমাদের যে সেই বিষয় নিয়ে কাজ করবো, আমরা মানবতারও কাজ করবো প্রবাসে, আমরা মানবতার কাজ করবো। জাহাঙ্গীর ভাইয়ের বিষয়ে আজকে ওনাকে নিয়ে আমাদের এই আয়োজন। আসলে আমি আজকে এই ধরনের একটা বিদায় সম্পাদনার অনুষ্ঠান দিয়ে করতাম, এটার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত। ওনার জন্য আমাকে দাঁড়িয়ে ওনাকে বিদায়ের জন্য কিছু বলতে হবে। সংগঠনের সদস্য সচিব বিশিষ্ট সংগঠক আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা দিদারুল আলম, আব্দুর রহমান, শাহজাহান মিয়া, মোহাম্মদ মুরাদ, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, আব্দুল খালেক, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ জসিম, সিনিয়র যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার শাহেদ, যুগ্ম সচিব নাজিম উদ্দিন, মহসিন, শফি, হান্নান, নুরুন নবী, আকরাম, রুবেল, সৈয়দ, এরশাদ, মুজাম্মেল, কুরশেদ, মিজান সহ আর অনেকে। কাদের চৌধুরী আল্লাহ হায়াত দারাজ করে দেন আল্লাহ, বিমার থেকে শেফা দান করে আমিন। আল্লাহ সেই সমস্ত ভাইয়েরা দোয়া চাইছেন প্রত্যেকের আল্লাহ কাবিলে আল্লাহ তাদেরকে দোয়া কবুল আর মঞ্জুর করে আল্লাহ। আজকে একটা দুর্ঘটনা আল্লাহ অনেক ভাইয়েরা আল্লাহ বিমান আহত হয়েছেন বিমানে আল্লাহ। এ সময় ওমানের সংযুক্ত রাষ্ট্রদূত এবং রাউজানের সাবেক সাংসদ
আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি মোবাইলা সানিয়া শাখা, ওমান কেন্দ্রীয় বিএনপি সহ সকলের প্রতি ধন্যবাদ জানান কর্মকর্তারা। ডেস্ক নিউজ, স্মাইল টিভি।